ওম নমঃ শিবায়। নমস্কার ভক্তবৃন্দ। 2026 সালের ফেব্রুয়ারির এই মহাপবিত্র শিবরাত্রি নিয়ে আজকে এমন কিছু কথা বলবো যা আপনার জীবন বদলে দিতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝপথে শিবের কথা ছেড়ে যাওয়া ঠিক নয়। আর শেষে আপনাদের জন্য আছে একটি বিশেষ উপায় যা এই শিবরাত্রিতে করলে মহাদেব অল্পতেই প্রসন্ন হবেন। ভক্তবৃন্দ, মনে করা হয় এই শুভ রাত্রিতেই দেবী পার্বতী মহাদেবকে স্বামী রূপে লাভ করেছিলেন। অসংখ্য বছর তপস্যা, কঠোর ব্রত, অগাধ ভক্তির পর এই রাত্রিতে শক্তি আর শিব একত্রিত হন। তাই এই দিন শুধু পূজা নয়, এটি মিলনের রাত্রি, ভক্ত আর ভগবানের মিলনের রাত্রি। আপনি কি জানেন, শিবকে বলা হয় ভোলানাথ, অল্পে তুষ্ট। এক ফোঁটা জল, একটি বেলপাতা আর একান্ত ভক্তি, এইটুকুই যথেষ্ট তাকে খুশি করার জন্য। তাই এই শিবরাত্রি ধনী গরিব সবার জন্য সমান আশীর্বাদের দরজা খুলে দেয়। এই দিনে কারা ব্রত রাখতে পারবেন? অবিবাহিত মেয়েরা উত্তম জীবনসঙ্গী লাভের জন্য এই ব্রত রাখেন। বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু ও সংসারে শান্তির জন্য প্রার্থনা করেন। পুরুষরা কর্মজীবনের উন্নতি, মানসিক শক্তি ও পরিবারের সুরক্ষার জন্য ব্রত পালন করতে পারেন। ছাত্রছাত্রীরা বিদ্যা ও একাগ্রতার জন্য এই দিনে শিবের নাম জপ করলে বিশেষ ফল লাভ করেন বলে বিশ্বাস করা হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। কি কি উপকরণ লাগবে? খুব সহজ। একটি শিবলিঙ্গ বা শিবের ছবি, পরিষ্কার জল বা গঙ্গা জল, বেলপাতা, ধূপ, প্রদীপ আর যদি সম্ভব হয় একটু দুধ। কিন্তু মনে রাখবেন, উপকরণের চেয়ে বড় হলো ভক্তি। যদি কিছুই না থাকে, শুধু ওম নমঃ শিবায় জপ করলেই মহাদেব সন্তুষ্ট হন। এই রাত্রিতে 4 প্রহরে পূজার বিশেষ মাহাত্ম্য আছে। প্রথমে জল দিয়ে অভিষেক, তারপর দুধ, তারপর মধু বা দই, শেষে আবার জল। প্রতিটি প্রহরে যদি 108 বার ওম নমঃ শিবায় জপ করেন, তাহলে আপনার ঘরের নেগেটিভ শক্তি দূর হতে শুরু করবে, এমনটাই বিশ্বাস। ভক্তবৃন্দ, শাস্ত্রে একটি কাহিনী আছে। এক শিকারী অজান্তে শিবরাত্রির রাতে গাছের ডালে বসেছিল। তৃষ্ণায় সে বারবার জল ফেলছিল, আর সেই জল নিচে থাকা শিবলিঙ্গের উপর পড়ছিল। গাছের পাতা ঝরছিল, তাও শিবলিঙ্গে পড়ছিল। অজান্তেই তার পূজা সম্পূর্ণ হয়েছিল। ফলস্বরূপ তার জীবনের পাপ মোচন হয়। এই কাহিনী আমাদের শেখায়, শিব ভক্তির সরলতা ভালোবাসেন। এই শিবরাত্রিতে একটি বিশেষ কাজ অবশ্যই করবেন। বাড়ির সবাই মিলে অন্তত একবার একসাথে ওম নমঃ শিবায় জপ করুন। একটি প্রদীপ জ্বালান। বিশ্বাস করুন, যেখানে শিবের নাম ধ্বনিত হয়, সেখানে ভূত, প্রেত, পিশাচ কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। আর এখন বলছি সেই বিশেষ উপায়। আজ রাতে যদি সম্ভব হয়, মধ্যরাত্রিতে 1 মুঠো চাল হাতে নিয়ে শিবের নাম জপ করুন এবং মনে মনে আপনার ইচ্ছার কথা বলুন। তারপর সেই চাল পাখি বা গরুকে দান করুন। বিশ্বাস করা হয়, এই দানের মাধ্যমে বাধা দূর হয়, অশুভ শক্তি সরে যায় আর সংসারে শান্তি ফিরে আসে। ভক্তবৃন্দ, 2026 সালের ফেব্রুয়ারির এই শিবরাত্রি আপনার জীবনের নতুন সূচনা নিয়ে আসুক। আপনার পরিবার থাকুক সুরক্ষিত, আপনার মন থাকুক শান্ত। ভিডিওটি যদি মন ছুঁয়ে যায়, তাহলে এখনই কমেন্টে লিখে দিন ওম নমঃ শিবায়, কারণ নামের মধ্যেই আছে শক্তি, আর শক্তির মধ্যেই আছে মুক্তি।